নমস্কার। আজকে জুন মাসের 5 তারিখ। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীর সর্বত্রই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, কারণ আমরা জানি চারিদিকের প্রাকৃতিক পরিবেশ ক্রমশ ব্যবহারে আমরা নষ্ট করে ফেলছি, কিছু ইচ্ছাকৃত, কিছু অনিচ্ছাকৃত। আমাদের মতো পৃথিবীরও তো বয়স হচ্ছে। আমি বসে আছি ভারতের অন্যতম বৃহৎ এবং পৃথিবীর অন্যতম বৃহৎ শহর কলকাতায়। যে কলকাতা দেখে একসময় হংকংয়ের শাসকবর্গ ভেবেছিলেন হংকংকে কলকাতার মতো করে তৈরি করা হবে। আজ সেই কলকাতার দুর্দশা দেখলে চোখে জল আসে। আমার ছোটবেলাতেও কলকাতা এমনটি ছিল না। হ্যাঁ, আমি বর্তমানে সব থেকে যেটা সর্বোচ্চ আলোচিত বিষয় হকার সমস্যা নিয়েই কথা বলছি, কিন্তু একটু ভেবে দেখতে হবে যে এই হকার সমস্যার জন্য প্রধানত দায়ী কারা? হকাররা না শাসক বর্গ, দেশের শাসন কর্তৃপক্ষ? এটা ঠিক যে 1947 সাল থেকে আজ পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষ, কেউ মিথ্যা পরিচয়, কেউ অনুপ্রবেশকারী, কেউ যথাযথ পরিচয় ঢুকেছেন ভারতে। কিন্তু ভারতবর্ষের সর্বত্র তারা ছড়িয়ে পড়েননি। কেউ কিছু কিছু মানুষ ছড়িয়ে পড়লেও একটা বিরাট জনসংখ্যা পশ্চিমবঙ্গের ওপরে ভিড় করে আছেন। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত বাংলার অনেকখানি অধিকাংশ অংশই চলে গেছে পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশ। পশ্চিমবঙ্গ যেটুকু আছে তার এত মানুষের ভার বহন করার ক্ষমতা নেই, কিন্তু সেখানে জোরজার ঢুকে পড়েছে। থাকতে দিতেই হবে। যাদের বিধানচন্দ্র রায় তার আমলে এই মানুষগুলোকে দণ্ডকারণ্য আন্দামানে পুনর্বাসন দিতে চেয়েছিলেন, বামপন্থী নেতারা হতে দেননি। কেননা তারা বুঝেছিলেন এই মানুষগুলোর সমস্যা কোনোদিন সমাধান হবে না। আর এই সমস্যা সংকুল মানুষগুলোকে যদি ধরে রাখা যায়, সমস্যা কীর্ণ মানুষগুলোকে, তাহলে আমাদের একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি হবে। আর তার সঙ্গে পিছিয়ে পড়া মানুষ বা অনুন্নত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক তো আছেই। সুতরাং আমরা একদিন পশ্চিমবঙ্গ জুড়ে রাজত্ব করতে পারব। এই মানসিকতা কিন্তু স্বাধীনতার পর থেকে 3টি যে সরকারের পালাবদল হয়েছে, 3 সরকারের সকলেরই ছিল। প্রথম কংগ্রেস, তারা এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার বিধান রায় অন্তত চেষ্টা করেছিলেন। অন্যেরা কি করেছিলেন জানি না, কিন্তু বিরোধীরা যেতে দেননি। কংগ্রেস এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এদেরকে ভোট ব্যাংক হিসেবে যে কত সুন্দরভাবে, কত চূড়ান্ত ব্যবহার করা যায়, সেটার অন্যতম উদাহরণ হলো 34 বছরের বামপন্থী শাসন। তারা এই মানুষগুলোকে ভোট ব্যাংক, এবং তারা এই মানুষগুলোর পাশে সেই ছদ্মবেশে গিয়ে দাঁড়ালেন যে আমরাই মেহনতি মানুষের পক্ষে, আমরাই মেহনতি মানুষকে রাস্তা দেখাবো, আমরাই মেহনতি মানুষের মুখে অন্ন পরনে বস্ত্র তুলে দেব। সুতরাং পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এই কালো হাত গুঁড়িয়ে দিতে গিয়ে এরা অজস্র কলকারখানা তুলে দিলেন। এমনকি বাঙালির বিশাল প্রতিষ্ঠান বোরোলিনের অফিসও চলে গেল পশ্চিমবাংলা ছেড়ে। ফলে প্রচুর পরিমাণে বেকার হলো। যারা সে সময় 47 থেকে এদেশে এসে
প্রবেশ করেছিলেন অনুপ্রবেশকারী এবং আইনত প্রবেশকারী, তাদের সঙ্গে যুক্ত হলো বিরাট একটা অংশ যাদের চাকরি চলে যাওয়া মানুষের। সামনে আর কোনো পথ নেই, আর এদের বাঁচার একমাত্র রাস্তা হলো জিনিস বিক্রি করা। এরপর তৃণমূল এসে সেই তাদের আরও সংগঠিত করে, আরও তাদের কাছ থেকে ভোট এবং এই সমস্ত হকারদের কাছ থেকে প্রচুর পরিমাণে তোলা তুলে এরা এদের শোষণ করতে লাগলো। এরা প্রচুর সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তিনটে দলই, তিনটে সরকারই এদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। কিন্তু এই মানুষগুলোর কোনো ট্রেড লাইসেন্স নেই, কোনো ইলেকট্রিকের কানেকশান নেই, জলের কোনো কানেকশান বৈধ নেই। এইগুলো যদি না থাকে তাহলে তারা এই ট্রেড লাইসেন্সের টাকা, বিদ্যুতের টাকা, জলের টাকা, এটা আমাদের মতো ট্যাক্স পেয়ারদের ওপর দিয়ে চলছে, পুষিয়ে নিচ্ছেন এরা মানে সরকার। এরা পেটের দায়ে হয়তো কাজগুলো করছেন, কিন্তু এই বেআইনি কাজ সারা জীবন তো চলতে দেওয়া যায় না। আজ যখন এই বেআইনি কাজের প্রতিকার করতে চেষ্টা করছে নতুন সদ্য নির্বাচিত একটি সৎ সরকার, যারা ভাবছে না যে এদেরকে তুলে দিলে ভোট ব্যাংক নষ্ট হবে, আমরা ভোট পাবো না, এই কথা না ভেবে সামগ্রিক উন্নতির কথা ভাবছেন, তখন বামেরা সর্বশক্তি দিয়ে, তৃণমূল ছিন্নমূল, তার কিছু নেই, কংগ্রেস এদেশে নেই, আর সর্বশক্তি দিয়ে বামেরা উঠে পড়ে লেগেছেন যেন এই হকার উচ্ছেদ ব্যাপারটা, এই রেকটিফিকেশন করা সেটা যেন বন্ধ হয়। আর এই রেকটিফিকেশনটা বন্ধ করবার জন্য তারা বাধা হয়ে দাঁড়িয়েছেন এই বিজেপি সরকারের কাজের পথে। কিন্তু এখানে তারা তো এই যে প্রচুর বড় বড় পার্টি অফিস, অসংখ্য ব্যক্তি মালিকানায় সম্পত্তি করা হয়েছে এই দীর্ঘ সময় ধরে, পার্টি অফিসগুলো তো কম বড় বড় নয়, তাদের যদি এতটাই ভালো লাগা হয়, পার্টি ফান্ডে টাকাও কম নেই, কোটি কোটি টাকা পার্টি ফান্ডে জমা পড়েছে, পঞ্চায়েতের এক একটা পঞ্চায়েত প্রধানের ঘর থেকে বেরিয়ে আসছে টাকার বান্ডিলের পর বান্ডিল, কলেজের কমন রুম থেকে বেরোচ্ছে টাকা খরচা করতে না পেরে উয়ে কেটে দিয়েছে সেই টাকা বেরোচ্ছে। তাহলে এই যে বিপুল পরিমাণ অর্থ সদিচ্ছা যাদের আছে, তারা সেই অর্থ দিয়ে তৈরি করুন না নতুন কমপ্লেক্স, কেউ তো বাধা দেবে না। হাতিবাগানেই বসতে হবে, রাসবিহারীতেই বসতে হবে, এর তো কোনো মানে নেই। বিশ্ব পরিবেশ দিবসে আজকে যদি একটা কলকাতার স্কাইলাইন ফটো তোলা যায়, পৃথিবীর সভ্য মানুষ বিস্মিত হয়ে যাবে সেটা দেখে। তাহলে এই যে এত যে টাকা তারা, এই সমস্ত সরকার, এই তিনটে সরকারের কথা আমি বললাম, বিজেপি নতুন এসছে, তাদের কথা এখন আমরা জানি না, তাদের সম্বন্ধে অহেতুক অপপ্রচার করছেন উদ্দেশ্য প্রণোদিত কিছু মানুষ। কিন্তু সেটা এই মুহূর্তে করার ঠিক, সেটা তারা করুন, সেটা তাদের রুচি অভিরুচি। এরা ফেসবুকে যে ভাষা, সামাজিক মাধ্যমে যে ভাষা ব্যবহার করেন, তাতেই বোঝা যায় এদের রুচি বা অভিরুচি এদের কোন মুখী। এরা চেয়ারের সম্মানটাও দিতে জানেন না। এরা দেশের সর্বোচ্চ পদাধিকারীকে তুই তোকারি করে তার পিতৃপুরুষকে উদ্ধৃতি দিয়ে সম্বোধন করে। এরা মানুষটিকে পছন্দ নাই হতে পারে, তার নীতি পছন্দ নাই হতে পারে, কিন্তু তার চেয়ারের সম্মানটুকু অন্তত রাখা উচিত, সেই বোধটুকুও এদের নেই। তাহলে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি পার্টিগুলো করে রেখেছে, সেই সম্পত্তি, পার্টি অফিস, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত এইগুলোকে নিয়ে এর থেকে যে আর্থিক লাভ হবে তাই দিয়ে করে দেওয়া হোক এদের জন্য নতুন কমপ্লেক্স করে দিলেও এরা যাবে না, সবাই যাবে না। এই কমপ্লেক্সের খেলা আমি আমার জীবনে 3 বার দেখেছি। সেই সমস্ত ঘরগুলো এরা উচ্চ মূল্যে বিক্রি করেছে অন্য প্রতিষ্ঠিত মানুষকে, আবার এসে ফুটপাতে বসেছে, আবার বা যেখান থেকে ফুটপাত ছেড়ে গেছে সেখানেও তারা অন্য কাউকে
বসিয়ে দিয়ে গেছে। তা এই জিনিসটার তো পরিবর্তন হওয়া দরকার। একটা অন্যায় সতীদাহ দীর্ঘকাল ধরে চলে আসছিল বলে দীর্ঘকাল ধরে চলবে না, এটা কোনো ট্র্যাডিশন, এটা তো বলা যায় না। হকার দীর্ঘকাল ধরে চলে আসছে বলে, দীর্ঘকাল চলে আসছে, এরা রুজি রোজগার করে খাচ্ছে বলে চলবে, এটাও তো মেনে নেওয়া যায় না। অন্যায়ের তো প্রতিকার করা উচিত। আমার আলো, আমার বিদ্যুৎ, আমার জল, আমার সমস্ত কিছু এরা ব্যবহার করছে। ট্রেড লাইসেন্সের এদের কোনো পয়সা দেয় না, পার্টি ফান্ডে কিছু কিছু টাকা এরা দিতে বাধ্য হয়, তাই দেয়। ট্রেড লাইসেন্স দিলে সরকারের কোটি কোটি টাকা রেভিনিউ হতো এত দোকান থেকে। আর হকার, এই শব্দটা অত্যন্ত বিভ্রান্তিকর। এরা হকার নয়। হকার তারাই যারা মাথায় পিঠে ঘাড়ে করে পণ্য পাড়ায় পাড়ায় বিক্রি করেন, অথচ চাকা লাগানো অথবা চাকা লাগানো গাড়িতে পণ্য বিক্রি করেন। আর সেই গাড়ি রাত্রিবেলা তারা রাস্তা আটকে থাকবে না, ফুটপাত আটকে থাকবে না, তারা সরিয়ে দিয়ে পথ ক্লিয়ার করে দিতে বাধ্য, তাদের হকার বলে। এরা শপকিপার, স্টল হোল্ডার। সুতরাং এদের সরকারের পূর্ণ অধিকার আছে এদের কাছ থেকে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রদেয় কর গ্রহণ করার। সেই শরৎচন্দ্র পণ্ডিত দা ঠাকুরের আমলেও আমরা দেখেছি হকিং লাইসেন্স লাগতো রাস্তায় বিক্রি করতে গেলে। সুভাষচন্দ্র বসু বলেছিলেন ঈশ্বরচন্দ্র পণ্ডিতকে, আমি আপনাকে একটা হকিং লাইসেন্স তৈরি করে দেবো। এই কিন্তু যারা বসে করছে এরা হকার নয়, এরা হকার নয়, এরা শপকিপার, শপ হোল্ডার, বিজনেসম্যান। তাহলে এই জিনিস, এদের কাছ থেকে সুযোগ সুবিধা অর্থ নিয়েছেন প্রত্যেকটি সরকার এখন পর্যন্ত। নতুন সরকার নতুন এসেছেন, দিন কয়েক হলো, তাকে সমালোচনা করা হচ্ছে, গাত্রদাহ হচ্ছে এরা জিতেছে বলে। সেইটা দিকে না তাকিয়ে আমরা দেখব যে পূর্বতন সরকার যারা ছিলেন তারা যে সমস্ত বেআইনি অ্যাসেট করেছেন কোটি 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 টাকার, সেই অ্যাসেটগুলো থেকে টাকা নিয়ে সেইগুলো থেকে এই হকারদের ব্যবস্থা করা হোক রেজিস্ট্রি করে। আর নতুন কেউ ঢুকলে সে জায়গা পাবে না। এইভাবে যদি করে এদের সরিয়ে দেওয়া যায় তাহলে একটা স্থায়ী সমস্যার সমাধান হতে পারে। বড়লোকের আদুরে ছেলের মতো আমি অমুকপুরে হকার সরাতে দেব না বলে নাকি কান্না কাঁদার কোনো অর্থ হয় না। নমস্কার।